কুমিল্লার মেঘনায় নবম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ হওয়ার সপ্তাহ পেরিয়ে গেলেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি। মামলার পরও প্রশাসনের ধীরগতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীর পরিবার। মেয়ের মা ফাতেমা বেগমের আকুতি, আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন অপেক্ষা করছেন তিনি, কিন্তু সেই অপেক্ষার যেন শেষ নেই। আমার স্বামী আর অনেক ফিরাই দেন আপনারা। আমার মেয়ে স্কুলের সামনে থেকে এবারে আমার মেয়েটার ওইখান থেকে অপহরণ করে নিয়ে গেছে, কিন্তু নিয়ে আমার মেয়েটারে বুঝলে ফাসলে এই প্রেমের দিয়া আমার মেয়েটারে ড্রাইভার দেখায় এইগুলো করতেছে। আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে। আমার স্বামী আর অনেক ফিরাই দেন আপনারা। ছেলের সাথে আমার মেয়ের কোনো সম্পর্কই ছিল না, কিন্তু আমার মেয়ে স্কুলে যাইতো। ওই দিন আমার মেয়ে মানে স্কুলের ভিতরে বৈশাখী মেলা আবার বিদায় অনুষ্ঠান। আম্মু আমি স্কুলে যাই, আমি কই কি তাইলে এত সকালবেলা তোমার আমি গাড়ি ধুয়ে দিয়ে আমু পরে গাড়ি ধুয়ে দিয়েছি আমার মেয়েরে, কিন্তু ওই রাস্তার থেকে আমার মেয়েরে উঠে নিয়ে গেছে। মেয়ের মা বাদী ফাতেমা বেগম বলেন, গ্রামের কতিপয় কিছু প্রভাবশালী লোক মামলা উঠানোর জন্য হুমকি দিচ্ছে। গেল 19 এপ্রিল মেঘনা থানার দায়ের করা মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, 16 এপ্রিল সামিয়াকে সিএনজিতে করে রাস্তা থেকে তুলে নিয়ে যায় স্থানীয় যুবক ইউসুফ। তবে পরে একটি ভিডিও বার্তা সামনে এলে জানা যায় সামিয়াকে প্রেমের প্রলোভন দেখিয়ে কৌশলে নিয়ে যায়। তবুও আইনের দৃষ্টিতে বিষয়টি ভিন্ন। 18 বছরের নিচে কোনো কিশোরীর সম্মতি বৈধ নয়, ফলে ঘটনাটি অপরাধের আওতায় পড়ে। অথচ সেই আইনি গুরুত্ব অনুযায়ী দ্রুত পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকায়। পুলিশ কাজ করছে না এটা বলি না, কিন্তু পুলিশ যদি আরেকটু করে সহযোগিতা করে, পুলিশও কাজ করতেছে, চেষ্টা করতেছে। আমার নিয়েও কয়েকবার অভিযান চালাইছে। যদি আরেকটু এরা যদি পারে মানে চেষ্টা করা হইব, আশা করা যায়। ওরা আমাকে আশ্বাস দিয়েছে, আমরা এই আশ্বাসেই আছি। 11 দিন হয়েছে আর কি, কিন্তু কোনো নাই। এই স্যার 11 দিন হয়েছে আর কি, মামলা যে করছে 11 দিন হয়েছে, কিন্তু পুলিশের কোনো পদক্ষেপ নাই। আর পুলিশ যদি চায় স্যার 1 ঘন্টার ভিতরে আমাদের মেয়ে উদ্ধার করতে পারে, কিন্তু পুলিশের কোনো পদক্ষেপ নেই। যদি এই দেশের আইন এত হয়, 11 দিন হয়েছে কিন্তু মেয়ের কোনো খোঁজখবর নাই। 14 বছরের মেয়ে স্কুল থেকে সম্ভবত তুলে নেওয়া হয়েছে, কিন্তু এটা মানে মেয়েকে নিয়ে লাইভ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু পুলিশের কোনো পদক্ষেপ নাই। আজকে 11 দিন যাবৎ কোনো মায়ের কোনো খোঁজখবর নাই। স্যার আমাদের একটাই দাবি, যত দ্রুত পারেন আমাদের মেয়েকে আমাদের ঘরে ফিরিয়ে দেন। তো এর আগেও 2-1 বার মেয়েরে নিয়ে গেছে, তো একটা মেয়ের নিয়ে বিয়ে করছে, তোর বাবা মায় জোর করে নিয়ে গেছে। তো তৃতীয় নম্বর কাজ আমাদের সাথে করছে, তো চতুর্থ কাজ আমাদের সাথে করছে। তো আমাদের কাছে একটাই আমাদের অনুরোধ যে আমাদের মেয়েটা তাড়াতাড়ি ফিরিয়ে দিবেন। আর ওই ছেলে মেয়েরা জোর করে স্কুলের রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। মেয়ে আমাদের স্কুলে মনে করেন 9-এ মাত্র ক্লাসে উঠছে, এখন 4 মাস চলে। তো মেয়ে স্কুলে যাওয়া আসা করে। তো ওই দিন মানে স্কুলের যে বিদায় অনুষ্ঠান সকালবেলা বাহির হয়েছে, তো আমরা তো বলতেছি স্কুলেই গেছে। পরে আলা খবর শুনি যে ওই মেয়েরা উঠাই নিয়ে গেছে, স্কুল থেকে খবর আসছে যে সামিয়ারা উঠাই নিয়ে গেছে। তারপর আমরা মানে অনেক চেষ্টা করছি, মানে কোনোখানে আর ওর খোঁজ পাইনি এখন পর্যন্ত। তো এতটুকুর মধ্যে এখনও পর্যন্ত আছি। তো আমরা মানে সবার কাছে আবেদন করতেছে যে আমাদের মেয়েটা আমাদের কাছে দেওয়ার জন্য আর কি, এই আমাদের আবেদন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম। পুলিশের যে অভিযোগ রয়েছে এটা সত্য না। আমরা ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে আমরা মামলা নিয়েছি, অপহরণ মামলা নেওয়ার পরে বিপ্রিংকে উদ্ধার এবং এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করার জন্য আসামিদের বসতবাড়ি এবং আসামিদের সম্ভাব্য সকল স্থানে আমরা অভিযান অব্যাহত রেখেছি। আমরা ভিকটিমকে উদ্ধার করব এবং আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করব। পুলিশ এ বিষয়ে সচেষ্ট রয়েছে। বাদী তো আপনার কাছেই আছে, ওনাকে জিজ্ঞেস করেন যে উনি যে বলতেছেন আসামি পক্ষ তাকে থ্রেট দিচ্ছে, এই মর্মে উনি আমাকে অবহিত করছেন কিনা। যাই হোক, আমি এটা দেখবো, এটা আমার নলেজে নাই। আসামি পক্ষ তো থ্রেট দেওয়ার কোনো সুযোগই নাই, যদিও তারা আমাকে অবহিত করে নাই বাদীপক্ষ, আমি বলতেছি বাদীপক্ষের সামনেই। আর যদি দিয়েও থাকে এই ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। একদিকে অসহায় মায়ের অপেক্ষা, অন্যদিকে প্রশাসনের ধীরগতি। এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠছে বাস্তবতার একটি কঠিন চিত্র। প্রশ্ন একটাই, একটি অপ্রাপ্তবয়স্ক কিশোরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন
ঠিক কতটা দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা রাখছে।